বিশ্বজুড়ে তীব্র খরা, দাবানল ও অতিবৃষ্টির ঝুঁকি বাড়িয়ে ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ এল নিনো। এর প্রভাবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার সৃষ্টি হতে পারে, এমন আশঙ্কা থেকে বিশ্বজুড়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে জাতিসংঘ। সেই সঙ্গে জানা যায়, এল নিনোর প্রভাবে অতীতে কত কোটি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এল নিনোর কবলে পড়তে যাচ্ছে সারা বিশ্ব, যেখানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পাশাপাশি জলবায়ু নাজুক অবস্থায় পড়তে যাচ্ছে দক্ষিণ এশিয়াও। বৈশ্বিক জলবায়ুর এই নেতিবাচক পরিবর্তন নিয়ে বিশ্বকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ। জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা WMO সম্প্রতি এক সতর্কবার্তায় জানিয়েছে, এবারের এল নিনো মাঝারি থেকে প্রবল শক্তিশালী হতে পারে, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখবে। সেই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বরের আগেই এল নিনো গঠনের সম্ভাবনা প্রায় 80% এবং নভেম্বরের মধ্যেই সেই সম্ভাবনা পৌঁছাতে পারে 90% বা তারও বেশি। Our experts estimate an 80% probability that El Niño conditions will emerge in the period between June and August. The World Meteorological Organization latest El Niño La Niña update confirms that El Niño conditions are developing in the tropical Pacific. এমন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি এল নিনোকে একটি জরুরি জলবায়ু সতর্ক বার্তা হিসেবে উল্লেখ করে বলেছেন, বৈশ্বিক উষ্ণায়নের আগুনে এটি যেন ঘি ঢালার মতো কাজ করবে। এর প্রভাব দ্রুত সীমান্ত অতিক্রম করে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। The science is clear. El Niño is arriving on our doorstep in the coming months with 90% certainty. The world must treat it as the urgent climate warning it is. El Niño conditions will pour fuel on the fire of a warming world. Impacts will hit even harder, travel even further, and cross borders with devastating speed. The only effective response is climate action equal to the crisis. এল নিনো নিয়ে আন্তর্জাতিক আবহাওয়াবিদরা বলছেন, এটি বৈশ্বিক জলবায়ুর একটি প্রাকৃতিক চক্র, যা কয়েক বছর পর পর দেখা দেয়। এই সময় প্রশান্ত মহাসাগরে নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রপৃষ্ঠ অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে ওঠে। এর ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের স্বাভাবিক আবহাওয়া প্যাটার্ন ভেঙে যায়। কোথাও অতিবৃষ্টি ও ভয়াবহ বন্যা দেখা দেয়, আবার কোথাও দীর্ঘস্থায়ী খরা ও তাপপ্রবাহ আঘাত আনে। সাধারণত একটি এল নিনো 9 থেকে 12 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, এল নিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল, যুক্তরাষ্ট্রের কিছু অংশ, হর্ন অফ আফ্রিকা এবং মধ্য এশিয়ায় বৃষ্টিপাত বাড়তে পারে। এর বিপরীতে অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মধ্য আমেরিকা ও দক্ষিণ এশিয়ার কিছু অংশে তীব্র খরা দেখা দিতে পারে। এছাড়া মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হ্যারিকেন ও ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। ইতিহাসের দিকে তাকালে এল নিনো ভয়াবহতা আরও স্পষ্ট হয়। আজ থেকে প্রায় 150 বছর আগে 1876 থেকে 1878 সালের মধ্যে পৃথিবীতে এমনই এক বিধ্বংসী সুপার এল নিনো এসেছিল। সেই সময়ে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় রেকর্ড খরা ও ফসল নষ্ট হয়েছিল, যার ফলে বিশ্বজুড়ে এক মহা দুর্ভিক্ষ দেখা দেয় এবং প্রায় 5 কোটি মানুষ মারা যান। তবে বিজ্ঞানীরা বলছেন, এখনকার পরিস্থিতি আরও বেশি ঝুঁকিপূর্ণ, কারণ 150 বছর আগে পৃথিবী আজকের তুলনায় অনেক ঠান্ডা ছিল। গত 150 বছরে মানুষের তৈরি দূষণ আর গ্রিন হাউস গ্যাসের কারণে
পৃথিবীর গড় তাপমাত্রা এরই মধ্যে 1.4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। 2024 সাল ছিল ইতিহাসের অন্যতম উত্তপ্ত বছর। এই তপ্ত পৃথিবীর উপর যখন আরেকটি সুপার এল নিনো প্রকোপ পড়বে, তখন খরা ও দাবদাহের তীব্রতা যে কতটা ভয়াবহতা হতে পারে তা সহজেই আন্দাজ করা যায়। শেখ ফরিদ, এটিএন নিউজ।